দেওয়াল লিখনকে কেন্দ্র করে এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রঘুনাথগঞ্জ এলাকায়। আহত কংগ্রেস কর্মীর নাম ফরিং শেখ। গুরুতর আহত অবস্থায় তিনি এখন জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাকে অনেক দিন ধরে আমাকে হুমকি দিচ্ছে যে তুই যদি কংগ্রেস করিস তোকে মানে এলাকায় থাকতে দেবো না, ঠিক আছে, তোর হাত পা ফেলে দেবো, এ করবো ও করবো, পুলিশের হুমকি, পানি কেসের হুমকি, মানে অনেক রকম হুমকি দিচ্ছে। তো আমি বলেছি আমাকে যত হুমকি দেয় আমি কংগ্রেসই করব, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কংগ্রেসই করে যাব। তার সাথে আমি কালকে রাত্রে বাজার এলাম, দিয়ে আমাকে 4-5 জনা মেলে ওরা আমাকে মারার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছে। তো আমি বাজার এলাম, দেখছি ওরা উইকেট ফুটকেট হাতে করে নিয়ে পুরো আমার উপর আক্রমণ করে। তুমি কি দেয়াল লেখন করছিলে? দেওয়াল আমি লেখিনি, আমি ছিলাম দিনের বেলায় ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে আমি ওয়ার্ডের সভাপতি। দিনের বেলায় মানে দেওয়াল করা হয়ে গেল। তারপরে আমাকে ভালো করে বললে তুই কতটি দেওয়ালই করলে? আমি আমাদের দেওয়াল আমরাই করেছি। বলে কেনা তো কে পারমিশন দিলে, কত বড় নেতা, এরকম অভিযোগ। আমি বলেছি যে আমি যত বড় নেতা হই, ঠিক আছে, আমি ঝামেলা করতে চাই না, কিন্তু পার্টি কংগ্রেসই করবো। আমাকে যত হুমকি দাও যাই দাও কিছু করতে পারবে না। আমার অভিযোগ তো উঠে আসে যে আমরা তৃণমূল পার্টি সর্ববৃহৎ পার্টি পশ্চিমবঙ্গে, সেই পার্টিকে কোথায় কি হচ্ছে, তৃণমূলের গায়ে কাদা ছোড়া হচ্ছে। তো এর সঙ্গে কোনো আমাদের তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ওদের ব্যক্তিগত কোনো ঝামেলাতে কোনো গণ্ডগোল হয়েছে, এর সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টির কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাব এবং আমাদের উন্নয়ন সম্বন্ধে মানুষকে বলবো, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। এবং মানুষের আশীর্বাদের না পাওয়ার জন্য আজকে বিরোধী পক্ষরা তারা চক্রান্ত করে গণ্ডগোল, নিজেরা নিজেরা গণ্ডগোল করছে, তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে।